যদি কেউ সেহরি খাওয়ার পর ভুলে কিংবা ইচ্ছাকৃতভাবে রোজার নিয়ত না করে তাহলে কি তার রোজা হবে? যে নামাজ পড়ি কিন্তু মন থাকে না, নামাজে মন রাখার উপায় কি? আমি কলেজে পড়ি, আপনার নিকট একটি বিষয় জানতে চাই, সেটা হলো গোপনে গুনাহ হয়ে যায়, সেটা কি আমার দোয়া কবুল না হওয়ার লক্ষণ? যে আমার রিজিক কম, এটা কি আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ? আস্ক এমএমআই। মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমাদান মাস চলছে, আমরা রোজা রাখছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন। রোজা মানে কি? রোজা মানে হলো আল্লাহ তাআলা কিছু জিনিস থেকে নিষেধ করেছেন, ওই নিষেধটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা কিছু জিনিস থেকে বিরত থাকতে বলেছেন, সেটা থেকে বিরত থাকা। এখন এই রোজা শুধুমাত্র খানা পিনা বন্ধ করে দেওয়ার নাম নয়। দিনের বেলায় খেলাম না, উপাস থাকলাম, রাতে খেলাম, এতটুকুর নাম রোজা, বিষয়টা এমন নয়। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমি যদি শুধু খানাপিনা থেকে বিরত থাকলাম, তার মানে আমি পেটের রোজা আদায় করলাম, কিন্তু সাথে সাথে আমার চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, শরীরের আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, লজ্জা স্থানের রোজা আছে। এগুলো রোজা কি? পেটের রোজা, সেটা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এটা হলো পেটের রোজা। আমরা শুধু এটাকে গুরুত্ব দিই, কিন্তু এছাড়া আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে রোজা আছে সেটাকে আমরা গুরুত্ব দেই না, এটাকে কিছুই মনে করি না। মুখের রোজা কি? মুখের রোজা হলো যে আমার এই জবান দিয়ে কোনো অন্যায় কথা বের হবে না, কারো ব্যাপারে খারাপ কথা বের হবে না, কারো ব্যাপারে গালি বের হবে না, কাউকে এই জবান দিয়ে কষ্ট দিব না, এমন কথা বলবো না যে কারো অন্তর ভেঙে যায়। কারণ মুখ এটা এমন জিনিস যেটা তরবারির আঘাত থেকেও বেশি মারাত্মক। কেউ কোনো জখম করলে, ছুরি দিয়ে জখম হয়ে গেলে, কেটে গেলে, এটা কিছুদিন পরে দূর হয়ে যায়, ভালো হয়ে যায়, কিন্তু জবান দিয়ে যে আঘাত হয়, এই আঘাত কোনোদিন যায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অন্য একজন স্ত্রীর ব্যাপারে একটু অনুচিতমূলক কথা বলেছে, কটু কথা বলেছেন, সেটা এত মারাত্মক না, সামান্য। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চেহারা লাল হয়ে গিয়েছেন, রাগ হয়ে গিয়েছেন। পরে বললেন যে আয়েশা, তুমি এমন একটি কথা বলেছ, যদি এই কথাটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার সব সমুদ্র এই কথার তিতার কারণে তিক্ত হয়ে যাবে, নোনা পানি তিক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে। কারণ কথার তিক্ততা খুব মারাত্মক, একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। জবান এর রোজা হলো আরেকজনকে কষ্ট দিব না, অন্যায় কথা বলবো না, শুধুমাত্র আল্লাহ তাআলার জিকির, কোরআন তেলাওয়াত, এগুলোর মধ্যে আমার জবানকে ব্যবহার করব, এটা হলো জবানের রোজা। চোখের রোজা, এই চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখবো না, খারাপ অশ্লীল সিনেমা দেখবো না, নাচ গান দেখবো না, মোবাইল টিভি এগুলার সামনে অনর্থক সময় কাটাবো না। কানের রোজা, এই কান দিয়ে আমি অশ্লীল গান শুনবো না, এই কান দিয়ে কারো গীবত শুনবো না, এটাও গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যেটা আমরা পারি না বিরত থাকতে, দুইজনে একত্রিত হলেই তৃতীয় জনের ব্যাপারে কথা হয়, গীবত করাও গুনাহ, গীবত শোনাও গুনাহ।
এই কান দিয়ে গীবত শুনবো না, গান শুনবো না, অন্যায় কাজ শুনবো না, অন্যায় কথা শুনবো না, এটা হলো কানের রোজা। হাতের রোজা, এই হাত দিয়ে অন্যায় কিছু ধরবো না, এই হাত দিয়ে অন্যায় পেপারে সাইন করব না, সুদের টাকায় সাইন করব না, ঘুষের টাকায় সাইন করব না, অন্যায় জিনিস আদালতে পাশ করব না। এটা হলো এই হাতের রোজা। পায়ের রোজা, এই পা ব্যবহার করে অন্যায় জায়গায় যাব না, এই পা ব্যবহার করে কাউকে কষ্ট দিব না, এই পা ব্যবহার করে আল্লাহ তাআলার গুনার দিকে ধাবিত হব না। এটা হলো পায়ের রোজা। লজ্জা স্থানের রোজা, এই লজ্জা স্থানকে অন্য কাজে ব্যবহার করব না, অন্যায় কাজে হারাম কাজে ব্যবহার করব না। শরীরের পুরা অঙ্গ প্রত্যঙ্গের রোজা, এইটা হলো পুরাপুরি রোজা। শুধুমাত্র খানাপিনা থেকে বিরত থাকলাম, এটা পেটের রোজা হলো, বাকি অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয় নাই। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যেই জিনিস রোজা ছাড়া অন্য সময় করা যায়, যেমন খাবার, পানি, এগুলো রমজান মাসে নিষেধ করা হয়েছে। রোজা রেখে খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রী মেলামেশা করা যাবে না, অথচ এগুলো অন্য সময় করা যায়। তাহলে যেই জিনিস অন্য সময় করা যায় না, ওই জিনিস কিভাবে রোজায় করা যাবে? গীবত কোনোদিনই করা যায় না, সবসময় হারাম, ওইটা কিভাবে রোজায় হালাল হবে? গান শোনা অন্য সময় হারাম, ওইটা কিভাবে রোজায় হালাল হবে? অন্যায় জিনিস দেখা অন্য সময় হারাম, গীবত করা অন্য সময় হারাম, তাহলে রোজা ওইটা কিভাবে হালাল হবে? এটাই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা যদি প্রকৃত রোজা রাখি, তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে সকল রোজা আছে, সব রোজা পরিপূর্ণভাবে যদি আদায় করি, তবেই আমাদের রোজার সার্থকতা আছে। আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্বের তৃতীয় দিন। আপনারা অনেকে অনেক জায়গা থেকে প্রশ্ন পাঠিয়েছেন, সবগুলো পড়া তো সম্ভব না, আমরা প্রতিদিনই 2-3টা করে পড়ি। আজকেও সেখান থেকে আমরা কয়েকটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আশিক ভাই নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে যদি কেউ সেহরি খাওয়ার পর ভুলে কিংবা ইচ্ছাকৃতভাবে রোজার নিয়ত না করে, তাহলে কি তার রোজা হবে? নিয়ত কাকে বলে, এটা একটু আমাদের জানা দরকার। নিয়ত মানে হলো মনের ইচ্ছা। আমরা মনে করি যে নিয়ত করা মানে মুখে উচ্চারণ করা, এটা সঠিক ধারণা নয়। নিয়ত মনের ইচ্ছা, আমার মনের ভিতরে আসলো, এটাই নিয়ত করলাম। আমি যখন সেহরি খেলাম, সেহরি খেতে উঠাটাই আমার রোজা রাখার নিয়ত। কারণ স্বাভাবিকভাবে ভোর 4টা বাজে কোনো খাওয়ার সময় না, এটা কোনো খাওয়ার সময় না, উঠে খেতে ভালোও লাগে না। আমি কষ্ট করে উঠেছি, খেলাম, মনে মনে আছে সারাদিন খাবো না, নিয়ত রোজা রাখবো, এটাই নিয়ত হয়ে গিয়েছে। সুতরাং নতুন করে আর নিয়ত করার দরকার নাই, নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, অন্তরে ইচ্ছা থাকলেই হবে। 2 নম্বর, ইমতিয়াজ ভাই প্রশ্ন করেছেন যে নামাজ পড়ি কিন্তু মন থাকে না, নামাজে মন রাখার উপায় কি? এটা একটা কমন প্রশ্ন। আমার মসজিদেও প্রায় সময় অনেক মুসল্লি ভাইরা প্রশ্ন করে থাকেন এটা, যে হুজুর নামাজে মনোযোগ থাকে না, নামাজে মনোযোগ থাকবে কিভাবে? নামাজের মজা তখনই পাবো যখন নামাজে আমার প্রকৃত মনোযোগ থাকবে। হাদিসের মধ্যে আছে, শয়তানের একটা স্পেশাল বাহিনী তৈরি করা হয়, যে তাদের কাজই হলো বান্দা যখন নিয়ত বাঁধবে, তাকে বিভিন্ন কথা মনে করিয়ে দিবে, উজকুর কাজা, উজকুর কাজা, ওইটা মনে করো, ওইটা মনে করো। এই জন্যে নামাজে দাঁড়ালে অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে যেটা অন্য সময় মনে হয় না, নামাজে দাঁড়ালে অটোমেটিক মনে হয়ে যায়। তো নামাজের মনোযোগ হওয়া, এইটা কিভাবে করব? তো করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা মনে করি যে এই অনুভূতিটা, এই মানসিকতাটা মনের ভিতরে আনা, যে আমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, সরাসরি আল্লাহ আমার কথা শুনছেন। হাদিসের মধ্যে আছে যে ইহসান কাকে বলে। ইহসান মানে হলো যে বান্দা যখন ইবাদত করবে, ইবাদতের সময় মনে করবে যে সে সরাসরি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছে। আর যদি এত উঁচু স্তরে যেতে না পারে, তাহলে অন্তত এইটা তো মনে করতে পারবে যে আল্লাহ তাকে দেখছে।
একজন মুমিন হিসাবে তো এটা বিশ্বাস যে আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা নড়াচড়া, প্রতিটা চাল চলন আল্লাহর অর্পণে আছে, আল্লাহর নখদর্পণে আছে। আল্লাহ দেখছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমি নামাজে দাঁড়িয়েছি, আমার মন কোথায় যাচ্ছে না যাচ্ছে এটাও আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই মন মানসিকতাটা যদি আনি, তখন নামাজে মনে ধরে রাখা সম্ভব। এখন কথা হলো, এটা এত সহজ বিষয় নয়। আমি একবার যখন মনে করব নামাজে যে আরে আল্লাহ তো আমাকে দেখছেন, আমি অন্য কি চিন্তা করছি, মনোযোগটাকে ধরে নিয়ে আসলাম, শয়তান একটু পরে, 1 সেকেন্ড পরে আবার আরেকটা মনে করিয়ে দিবে। তখন কি করব? তখন আবার মনে করব আরে আল্লাহ আমাকে দেখছে, আবার শয়তান আরেক জায়গায় নিয়ে যাবে। তখন আবার কষ্ট করে মনে করব যে আরে আল্লাহ আমাকে দেখছে, আবার শয়তান আরেকটা মনে করিয়ে দিবে। তখন আবার কষ্ট করে মনটাকে নিয়ে আসবো যে আরে আল্লাহ আমাকে দেখছে। তো নামাজে মনোযোগ রাখার একমাত্র উপায় আমি যেটা মনে করি যে এইভাবে কষ্ট করেই আনতে হবে। কষ্ট করতে 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 যখন কিছুদিন কষ্ট করব, তখন শয়তান এক সময় ছেড়ে দিবে যে যা, ওর পিছনে আর থেকে লাভ নাই, ওর মনকে ফিরানো যায় না। তখনই প্রকৃত নামাজের স্বাদ পাবো। কেমন নামাজের স্বাদ? হাদিসের থেকে একটা উদাহরণ দেই যে এক সাহাবী যুদ্ধের ময়দানে তীর লেগেছে পায়ের মধ্যে, তীর বের করতে পারছে না, পায়ের হাঁটুর মধ্যে তীর বিঁধে গেছে। তখন বলছে আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার তীর বের করে ফেলো। সত্যি যখন নামাজে দাঁড়িয়েছেন, তীর বের করা হয়েছে, রক্ত বের হয়েছে, সেখানে ব্যান্ডেজ করা হয়েছে, সব পুরোপুরি চিকিৎসা করা হয়েছে, তো নামাজে একটু টের পাননি। আরেকজন সাহাবী, সম্ভবত সাহাবীর নাম উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার পায়ে জখম হয়েছে। জখম হওয়ার পরে এটা ইনফেকশন হয়ে পচন ধরে যাওয়ার অবস্থা। তখন ডাক্তাররা বলেছে কেটে ফেলতে হবে, আর নাহলে শরীরের মধ্যে এটা আস্তে আস্তে প্রসারিত হবে। তখন ওই যুগে একটা সিস্টেম ছিল যে বড় কোনো অপারেশনের আগে তাকে মাতাল করা হতো, মদ খাওয়ানো হতো, যাতে করে তার সেন্স না থাকে। এখন তো ইঞ্জেকশন দেওয়া হয়, তো তাকে বলা হয়েছে মদ খাওয়ার জন্য। সে বলেছে না, আমি মদ খেতে পারবো না। তখন তাহলে কিভাবে অপারেশন করব? তিনি নিজেই বলেছেন আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার অপারেশন করে ফেলো। সত্যি তিনি আল্লাহু আকবার নিয়ত বেঁধেছেন, তার অপারেশন হয়েছে, পা কাটা হয়েছে, তিনি একটু টের পান নাই। এমন নামাজ, সেটা ছিল নামাজ, সেটা হলো নামাজ। আমাদের বুজুর্গরা নামাজ পড়তেন, মজা পেতেন, অনেক মজা পেতেন। কেন? কারণ নামাজে তো প্রকৃত বন্ধুর সাথে আলাপ। আমরা তো সেই মজা পাই না। মজা না পাওয়ার একমাত্র কারণ নামাজে মনোযোগ শয়তান এদিক ওদিক নিয়ে যায়, চেষ্টাও করি না, শয়তান আমার থেকে দূরও হয় না। চেষ্টা করতে করতে শয়তান একদিন অতিষ্ঠ হয়ে বলবে যে দূর, এর পিছনে আর লাগবো না, একে ছেড়ে দিই। ওই দিন থেকে নামাজের প্রকৃত মজা পাওয়া যাবে। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ওই নামাজের মজা অনুভব করার তৌফিক দান। আরেক ভাই প্রশ্ন করেছেন, আসিফ ভাই, আমি কলেজে পড়ি, আপনার নিকট একটি বিষয় জানতে চাই। সেটা হলো গোপনে গুনাহ হয়ে যায়, সেটা কি আমার দোয়া কবুল না হওয়ার লক্ষণ? না ভাই, একজন মানুষ হিসাবে গুনাহ হবে এটাই স্বাভাবিক। আল্লাহ মানুষকে গুনাহ করার মানসিকতা, অনুভূতি দিয়েই পাঠিয়েছেন। গুনাহ যদি না হয় তাহলে সে মানুষের কাতারেই থাকবে না, ফেরেশতাদের গুনাহ হয় না। কিন্তু মানুষ হিসাবে আল্লাহ গুনাহ করার মেজাজ দিয়েই তৈরি করেছে। কিন্তু এখানে একটা বিষয় হলো যে যখনই একজন গুনাহ হবে, গুনাহ হওয়ার সাথে সাথে যদি তার ভিতরে এই অনুভূতিটা আসে, আরে আমি অপরাধী আল্লাহর দরবারে, আমি অপরাধ করেছি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, আল্লাহর আযাবের সামনে আমাকে ধরাশায়ী হতে হবে, এই মানসিকতাটা যদি থাকে তাহলেই যথেষ্ট, তাহলে একজন মুমিন হওয়ার একটা আলামত। আর দোয়া কবুল হওয়া আরেক জিনিস। দোয়া কবুলের সাথে গুনার সাথে সম্পর্ক নেই। কারণ একজন মুমিন যে দোয়াই করবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, সাথে সাথে কবুল করে নেন। মুমিনের কোনো দোয়া বিফলে যায় না, মুমিনের সব দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা বান্দা যখন দোয়া করে খুব আগ্রহ করে তার দোয়াকে কবুল করেন। এখন কথা হলো, প্রশ্ন হয় যে দোয়া করি তাহলে এর ফলাফল তো পাই না, তাহলে কবুল হয়েছে বুঝবো কেমনি? দেখুন,
আমরা দুনিয়াতে সবাই হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আর আমাদের মালিক হলো আল্লাহ। আমাদের প্রকৃত মালিক আল্লাহ। যখন দুনিয়াতে কোনো কর্মচারী মালিকের সামনে মালিকের অনুগত হয়ে থাকে, কর্মচারী মালিকের কাছে চায় যে আমি একটা কাজ করব, আমাকে কিছু টাকা দেন। মালিক মনে করে অনেক সময় যে তাকে টাকা দিলে লস হবে, সে পারবে না, তখন মালিক তাকে দেয় না। তখন কর্মচারী মনে মনে কষ্ট পায় যে আমি চাইলাম দিল না। কিন্তু মালিক তো জানে যে কর্মচারীর হালত কি। ঠিক তেমনিভাবে আল্লাহ জানেন আমার কি দরকার। আমি একটা জিনিস মনে করেছি আমার জন্য ভালো, আল্লাহর কাছে এটা ভালো মনে হয়নি, আল্লাহ দেয়নি, এটাই হলো স্বাভাবিক। সুতরাং আমি এই জন্য পাইনি। তো দুনিয়াতে যখন দোয়া করে তার তিনটা অবস্থা হয়। কিছু কিছু দোয়ার ফলাফল আল্লাহ দিয়ে দেন, আল্লাহ উপযুক্ত মনে করেন যে তাকে দিলে ভালো হবে, আল্লাহ দিয়ে দেন। কিছু কিছু ফলাফল যেটা যেটা আল্লাহ তাআলা হুবহু এটা দেন না, অন্যটা দেন। আমি চেয়েছি একটা, আল্লাহ হুবহু ওইটা দেননি। আল্লাহ মনে করছেন যে তাকে এটা দিলে ভালো হবে না, তাকে যদি এটার পরিবর্তে ওইটা দেয় তাহলে তার জন্য বেশি মঙ্গল হবে। আল্লাহ তার পরিবর্তে আরেকটা ভালো জিনিস দেন। আর তৃতীয় আরেকটা আছে, কিছু কিছু দোয়া আল্লাহ দুনিয়াতে কোনো ফলাফলই দেন না, কিয়ামতের জন্য রেখে দেন। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে দেখো তোমার নেক আমল, তখন সে তাকিয়ে দেখবে এত বিশাল। তখন বলবে আয় আল্লাহ, আমি তো এত নেক আমল করিনি, তো পুরস্কার কোত্থেকে আসলো? বলে ওই যে তুমি দোয়া করেছিলে, অমুক দিন অমুক দোয়া করেছিলে, দোয়া কবুল হয়নি, আমি কবুল করিনি, ওই দোয়ার ফলাফল তোমাকে দেওয়া হয়নি, আমি তোমার জন্য জমা রেখেছি, এই যে আখিরাতে ওইটা। তখন সে আফসোস করে বলবে হায়, আমার যদি দুনিয়াতে একটা দোয়াও কবুল না হতো, যেগুলো কবুল হয়েছে এগুলোও যদি কবুল না হতো, তাহলে তো আমি আজকে আরো অনেক বেশি পেতাম। সুতরাং মুমিনের কোনো লস প্রজেক্ট নেই, যে কোনো দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করবেন। তবে একটা শর্ত হলো, দোয়া কবুল হচ্ছে এই আশা, এই বিশ্বাস রাখতে হবে যে আমি যেই দোয়া করেছি আল্লাহ অবশ্যই কবুল করেছেন, অবশ্যই কবুল করেছেন। আল্লাহ উদাসীনের দোয়া কবুল করেন না, যে মনে করে যে আরে আমার এত দোয়া করছে, আর দোয়া করলে কি হবে, দোয়া করে দেখছি কবুল হয় না, আর দোয়া করতাম না, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। দোয়া কবুলের একটা বহুত বড় শর্ত হলো বিশ্বাসের সাথে দোয়া করা। আল্লাহ আমি যা চেয়েছি আল্লাহ শুনেছেন, আল্লাহ কবুল করেছেন। এখন ফলাফল পাওয়া না পাওয়া এটা আল্লাহর বিষয়। নগদ ফলাফল দিবেন না আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিবেন, না ভিন্ন একটা দিবেন, এটা আল্লাহর ব্যাপার। সুতরাং দোয়া যা করা হবে তাই কবুল হবে। আমরা আল্লাহর কাছে অপেক্ষা করবো ইনশাআল্লাহ। হয়তো দুনিয়াতে পাবো, নাহলে আখিরাতে পাবো। আরেকজন প্রশ্ন করেছেন আব্দুর রাজ্জাক ভাই, তিনি বলেন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমার রিজিক কম, এটা কি আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ? না ভাই, রিজিক কমে যাওয়া, রিজিক কম হওয়া এটা আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয়। রিজিক বন্টিত, আর রিজকু মাকসুম। একজন মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত সে কখন কি খাবে, কোনটা খাবে, এটা আল্লাহ তাআলা তার জন্মের আগেই লিখে রেখেছেন। সুতরাং যেটা তার জন্য বরাদ্দ এটা আসবেই। আমার জন্যে যেই চাল বরাদ্দ, এই চাল হতে পারে আমেরিকার কোনো ফসলে আছে, আমেরিকার কোনো ক্ষেতের মধ্যে ওই চাল হয়েছে, ওই চালের মধ্যে আমার নাম লেখা আছে, আর ওই চালকে বলা হয়েছে যে এই তুই বাংলাদেশে অমুকের ঘরে অমুক দিন যাবি, তোর খাবার তুই হবি অমুক দিনের খাবার। এখন আমি ওই রিজিকটা যতটা না তালাশ করব, ওই রিজিকের গায়ে আমার নাম লেখা আছে, ওই রিজিক আমাকে তার থেকে বেশি তালাশ করে, হাদিসের মধ্যে আছে। সুতরাং রিজিক আমার জন্য যা বরাদ্দ সেটা আমার কাছে আসবেই, কম হোক বেশি হোক। কম হলেও আমি যদি মনে করছি কম, কিন্তু মনে রাখতে হবে মুমিন হিসাবে যে আল্লাহ আমার জন্য এটাই বরাদ্দ রেখেছেন। সুতরাং রিজিক কম হয়ে যাওয়া এটা আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয়। আরে আমি যদি রসুলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে রসুল কিভাবে দিনকে পার করেছেন। মাসকে মাস চলে যেত, চুলা জ্বলতো না। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে এমন 3 দিন লাগাতার এমন হয়নি যেখানে আল্লাহ রসুল সকালেও খেয়েছেন, রাতেও খেয়েছেন। সকালে খেয়েছেন তো বিকালে খাননি, বিকালে খেয়েছেন তো সকালে খাননি। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি সবচাইতে প্রিয়, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, এই অবস্থায় রেখেছেন, সাহাবীদের এই অবস্থায় রেখেছেন, রসুল পেটে পাথর বেঁধেছে। সুতরাং ওই দিকে যদি মিলাই তাহলে রিজিক কম এটা প্রশ্নই উঠে না। তাদেরকে তো আমাদের তুলনায় তাদের তো রিজিক, তাদের খাবারের ব্যবস্থাই ছিল না।
আমি রিজিক কম কিভাবে বলবো? আল্লাহ তো আমাকে 3 বেলা খাওয়াচ্ছেন, 2 বেলা খাওয়াচ্ছেন, না খাইয়ে তো রাখছেন না। আমি যদি না খেয়েও থাকি তবুও রাসূল তো না খেয়ে থেকেছেন, সাহাবায়ে কেরাম তো না খেয়ে থেকেছেন। সুতরাং রিজিক কম হওয়া বেশি হওয়া এটা আল্লাহ তাআলার উপরে। তবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ রিজিকে বরকত দেন। রিজিকের বরকত অনেক বড় জিনিস। হ্যাঁ, আল্লাহর অসন্তুষ্টি হলে বরকত কমে যাবে, এটাও হতে পারে। বরকত, আমি বরকত পাবো না, অনেক কামাচ্ছি কিন্তু বরকত নেই, আল্লাহর কাছে বরকতের দোয়া করা। সুতরাং আমরা দোয়া করব আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন। তবে এটা নয় যে আমার রিজিক আমি পাচ্ছি না, খেতে পাচ্ছি না সুন্দর মতো, তার মানে আল্লাহ নারাজ হয়ে গেছেন না। এটাও একটা পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। এর মধ্যে রিজিকের কমতি দিয়েও তোমাদেরকে পরীক্ষা করব, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। আজ এ পর্যন্তই। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।